আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাকে খুবই সহজভাবে একটি ফ্লট সুইচ কিভাবে অটোমেটিক কাজ করে সেটা আপনাদের দেখাবো। খুবই সহজভাবে দেখাবো, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। দেখেন, আমি এটার জন্য একটি এমসিবি লিছি, একটি কন্ট্যাক্টর, একটি ফ্লট সুইচ। দেখেন কানেকশনটা আমি করে দেখাচ্ছি। প্রথমে আমি এমসিবিতে মেন পাওয়ারটা কানেকশন দিয়েছি, এখান থেকে আউটপুট দুইটা বের করে নিলাম। খুবই সিম্পল, একটু ধৈর্য ধরে দেখেন। আউটপুটটা বের করে কন্ট্যাক্টরের আমি লাইন 1-এ লাগাই দিলাম, আর নিউট্রালটা আমি লাইন 2-তে লাগাই দিলাম। এটা 3 ফেজের কন্ট্যাক্টর, কিন্তু আমরা সিঙ্গেল ফেজেও ব্যবহার করতে পারি। তো এটা লাগাই দিলাম, এটা কানেকশন হয়ে গেল। একবারে সিম্পল, সুন্দরভাবে দেখেন, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে সব কিছু বুঝতে পারবেন। এখন আমি এটা মোটরে যাওয়ার জন্য যে আউটপুট, সেই আউটপুট হিসাবে আরও দুইটা ওয়্যার নিলাম। তো লাইনটা লাইনে লাগাই দিলাম, আর নিউট্রালটা নিউট্রালে লাগাই দিচ্ছি। দেখেন নিউট্রালটা নিউট্রালে লাগাই দিলাম। এটা এখানে তো মোটর দিয়ে দেখানো সম্ভব না, তাই আমি এটা হোল্ডারের সঙ্গে লাগাই দেবো। একটা লাইট জ্বালায় আপনাদের দেখাবো কিভাবে মোটর অটোমেটিক অফ অন হয় ফ্লট সুইচের সাহায্যে। তো আমি হোল্ডারটা লাগাই নিচ্ছি। হোল্ডারটা লাগাই নিলে এখানে আমি পরে কানেকশনটা যখন পুরো কমপ্লিট হবে, সেই সময় আমি আপনাদের দেখাবো কিভাবে মোটর অফ অন হয় অটোমেটিকলি। এগুলো অনেকেই জানেন, কিন্তু কন্ট্যাক্টরের মাধ্যম দিয়ে দিলে হয় কি, ফ্লট সুইচটা বেশি দিন টিকে আর কি। আর সরাসরি ফ্লট সুইচে দিয়ে কন্ট্রোল করলে ফ্লট সুইচটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। দেখতে থাকেন, একবারে ভেরি সিম্পল। এখন যদি আমি এই করি, দেখেন এই পাশে আমার ইনপুট আছে, ওই পাশ দিয়ে আউটপুট নিয়ে নিয়েছি। এখন এটারে আমার একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরে অপারেট করার জন্য একটা পাওয়ার দরকার, কয়েলে পাওয়ার দিতে হবে। তো আমি কয়েলের A1-এ দেখবেন প্রত্যেকটা কন্ট্যাক্টরে A1 A2 লেখা থাকে। A1 A2 মানে ওটা হচ্ছে কয়েলের কন্ট্যাক্টরে। তো কয়েলের পাওয়ারের জন্য আমি আমার এখানে যে পাওয়ারটা আমার এমসিবির থেকে আসছে, এখান থেকে আমি একটা লুপ নিয়ে নিলাম। এখান থেকে একটা লুপ লাগাই দিলাম, তাহলে আমার কয়েলে পাওয়ার চলে গেল। এখন বাকি থাকলো শুধু নিউট্রাল। নিউট্রালটা আমি সর্বশেষে আপনাদের লাগাই দেখাবো। আমার কানেকশন অলমোস্ট কমপ্লিট, এখন শুধু বাকি থাকলো ফ্লট সুইচের কানেকশন। দেখতে পাচ্ছেন আমি একটা পাওয়ার কয়েলে দিয়ে দিলাম, A2-তে দিয়ে দিলাম। এখন আমার এখানে আছে 3টা ওয়্যার। এখানে আমার ব্ল্যাক কমন, রেড নর্মালি ক্লোজ, আর ব্লু হচ্ছে নর্মালি ওপেন। তা আমার নর্মালি ক্লোজ দরকার না, আমার নর্মালি ওপেন ব্যবহার করতে হবে। তো রেড ওয়্যারটা আমি টেপ দিয়ে পেঁচাই দিলাম। এখন কমনটা, যেটা কমন ওয়্যার আমার ফ্লট সুইচের, সেটা আমি দিয়ে দেব নিউট্রাল হিসাবে কয়েলের A2-তে। কয়েলের কন্ট্রাক্টরের কয়েলের A2-তে দিয়ে দিলাম। আর বাকি ব্লু ওয়্যারটা আমি এখানে নিউট্রালে লাগাই দিলে আমার কাজ কমপ্লিট। তো এমসিবি থেকে আমার যে মেন নিউট্রাল আসছে, সেই নিউট্রাল থেকে আমি ব্লু ওয়্যারটা নিউট্রালে লাগা দিলাম। এর মাধ্যমে কী হলো, নিউট্রালটা সরাসরি ফ্লট সুইচে গেল। ফ্লট সুইচ থেকে যখনই ফ্লট সুইচ নর্মালি ওপেন থেকে ক্লোজ হবে, তখনই কয়েলটা অপারেট হবে। আর কয়েল অপারেট হলেই আপনার মোটর কন্ট্রাক্টর পিক করবে, কন্ট্রাক্টর পিক করলে মোটর চালু হয়ে যাবে। এটাই হচ্ছে এর সিস্টেম। দেখতে পাচ্ছেন, আপনারা একটু কাছের থেকে দেখাচ্ছি, দেখেন খুবই সহজ, একবারে সিম্পল কানেকশন, কোনো এখানে কোনো ঝামেলা নেই। তা আমি আপনাদের একটা লাইট লাগায় আপনাদের অপারেট করে দেখাচ্ছি যে কিভাবে এটা জ্বলে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য দেখেন এটা আমি অফ করছি, অন হয়ে যাচ্ছে। দেখেন যখনই নিচের দিকে চলে যাচ্ছে মোটর চালু হয়ে যাবে, আবার উপরে গেলে মোটর অফ হয়ে যাবে, আবার নিচে গেলে আবার মোটর চালু হয়ে যাবে। এটাই হচ্ছে এর ফান্ডা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন ইনশাল্লাহ। এই ধরনের ভিডিও আমি ভবিষ্যতে আরও নিয়ে আসবো আপনাদের জন্য।